बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम डियर ভিউয়ার্স आरएसए অনলাইন ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগতম। ভিউয়ার্স আমি আজকে আপনাদেরকে দেখাতে যাচ্ছি যে একটা গেজ ম্যানিফোল্ড দিয়ে আপনি কিভাবে আপনার ফ্রিজ বা এসিতে কাজ করবেন। আমরা অনেকেই হাই প্রেশার গেজ মিটার অথবা কম্পাউন্ড গেজ মিটার বা লো প্রেশার গেজ মিটার ব্যবহার করে থাকি। তো যখনই এই দুটো গেজ মিটার একসাথে একই ভালভের সাথে সংযুক্ত থাকে তখন এটা গেজ ম্যানিফোল্ড হয়ে যায় এবং এটি দিয়ে কিভাবে আমরা কাজ করব এটি সম্পর্কে আজকে আমরা সম্পূর্ণ জানতে পারবো ইনশাআল্লাহ। যারা চ্যানেলটিতে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং নোটিফিকেশন অন করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। ভিউয়ার্স আমরা এখানে একটি কম্প্রেসর নিয়েছি আর এখানে একটি গ্যাস সিলিন্ডার এবং একটি ভ্যাকুয়াম পাম্প নিয়েছি। তো কম্প্রেসর, গ্যাস সিলিন্ডার এবং ভ্যাকুয়াম পাম্প তিনটি আলাদা আলাদা নেওয়ার উদ্দেশ্য হচ্ছে আমি দেখাবো একটা রেফ্রিজারেটর ইউনিটে বা একটা রেফ্রিজারেশন সিস্টেমে আপনি ভ্যাকুয়াম করবেন কিভাবে এবং গ্যাস চার্জ করবেন কিভাবে। এই গেজ ম্যানিফোল্ড দিয়ে যদি প্রেশার দেওয়ার প্রয়োজন হয় সেটাও আপনি একত্রেই দিতে পারবেন। তো আমি আজকে আপনাদেরকে দেখাতে যাচ্ছি যে পার্জিং ছাড়াই একবারে আপনি ভ্যাকুয়াম পাম্প এবং এই সিলিন্ডার সেট করে কিভাবে গ্যাস চার্জ করবেন। দেখুন ভিউয়ার্স, আমি এই হোস পাইপটি কম্প্রেসরের এই চার্জিং লাইনে সেট করেছি এবং লো প্রেশার যে গেজ মিটার রয়েছে এই গেজ মিটারের সাথে এটি সংযুক্ত করেছি। আমরা সবসময় খেয়াল রাখব যখন কোনো ইউনিটে আমরা প্রেশার দিব তখন হাই প্রেশার গেজ মিটার ব্যবহার করব এবং যখন গ্যাস চার্জ করব বা ভ্যাকুয়াম করব তখন লো প্রেশার গেজ মিটার ব্যবহার করব। এখন যেহেতু আমি গ্যাস চার্জ করব এই গেজ ম্যানিফোল্ড দিয়ে এবং ভ্যাকুয়াম করব, সেই ক্ষেত্রে কিভাবে পাইপগুলো সংযোগ দিব এটি আমরা দেখছি। এরপরে আমি একটা হোস পাইপ এই মিডিল থেকে সিলিন্ডারে সংযুক্ত করেছি এবং আরেকটি হোস পাইপ এই হাই প্রেশার গেজ মিটার থেকে আমি পাম্পে সংযুক্ত করেছি। এখন ভিউয়ার্স আমরা যখন ভ্যাকুয়াম করব বা ইউনিটে প্রেশার দিব তখন আমাদের প্রেশার দেওয়ার সময় এর সেটিংটা ভিন্ন হবে। আজকে যেহেতু আমি ভ্যাকুয়াম করা এবং গ্যাস চার্জ করা বুঝাবো, সেই ক্ষেত্রে এরকম করে সংযোগ করতে হবে। তবে হোস পাইপের কালার কোড মেনটেন না করলেও চলবে, আপনি যে কোনো হোস পাইপ আপনি এখানে সংযুক্ত করতে পারেন। এখন দেখি আমরা যখন এই পাম্পটা আমরা অন করব, পাম্প অন করার সময় সিলিন্ডার অবশ্যই বন্ধ থাকবে, সিলিন্ডার বন্ধ থাকবে। আমরা পাম্প অন করব এবং এই ম্যানিফোল্ডের এই লাল যে হাতলটা রয়েছে, হ্যান্ড ভালভ রয়েছে, এটি ওপেন করব এবং নীল যেটি রয়েছে এটি ওপেন করব। এই দুটোই যখন খোলা থাকবে তখন ইউনিট থেকে, একটা ফ্রিজ থেকে সমস্ত বাতাস এই পাইপ দিয়ে এসে এই মিটারের ভিতর দিয়ে এই দিক দিয়ে গিয়ে এই পাইপ দিয়ে সম্পূর্ণ পাম্পের ভিতর দিয়ে বাইরে বের হয়ে যাবে। যখন ভ্যাকুয়াম পরিপূর্ণ হয়ে যাবে বা আপনি মনে করবেন ভ্যাকুয়াম হয়ে গিয়েছে তখন আপনি এই লাল হাতলওয়ালা ভালভটা এটা বন্ধ করে দিবেন। অবশ্যই খেয়াল রাখবেন এটি বন্ধ থাকে যেন। বন্ধ করার পরে আপনি এই পাম্পটা বন্ধ করবেন। পাম্প বন্ধ করা হলে তারপরে আপনি এবার কিছুক্ষণ অপেক্ষা করবেন যে এই গেজ মিটারের কাটা অর্থাৎ লো প্রেশার গেজ মিটার যখন ভ্যাকুয়াম হয়ে যাবে তখন নিচে থাকবে, এটি আস্তে আস্তে উপরের দিকে উঠছে কিনা। 5 মিনিট অপেক্ষা করার পরে যদি দেখেন যে না উঠছে না, এই ক্ষেত্রে আপনি এবার গ্যাস চার্জ করবেন। এখন যেহেতু ভ্যাকুয়াম হয়ে গিয়েছে এবং এই লাল বাল্বটা বন্ধ রয়েছে, সেই ক্ষেত্রে আপনি এই কালো হোস পাইপটা এবং পাম্প খুলে নিতে পারেন, ইউনিটে কোনো বাতাস প্রবেশ করবে না। এখন পার্জিং ছাড়াই গ্যাস চার্জ করার জন্য এই সিস্টেমটি আপনি ব্যবহার করতে পারেন। এবার সিলিন্ডার ওপেন করলে সিলিন্ডার থেকে গ্যাস এদিক দিয়ে প্রবেশ করে এই মিটার দিয়ে ভিতর দিয়ে প্রবেশ করে এদিক দিয়ে যে ইউনিটে চলে যাবে। পরিমাণ মতো গ্যাস চার্জ হয়ে গেলে আপনি এই নীল ভালভটা বন্ধ করবেন, সিলিন্ডার বন্ধ করবেন। এরপরে আপনি একটু আলাদা করে নেবেন। গ্যাস চার্জ কমপ্লিট হয়ে গেলে আপনি গেজ ম্যানিফোল্ড এখান থেকে অপসারণ করতে পারবেন। আশা করছি আজকে আপনি বুঝতে পেরেছেন গেজ ম্যানিফোল্ড কী জন্য ব্যবহার করা হয়। ধন্যবাদ সবাইকে।